ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে নিয়ে আবারও চাঞ্চল্যকর খবর। সাভারের বোট ক্লাবে ভাঙচুর এবং ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, হত্যাচেষ্টা ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত এই পরোয়ানা জারি করেন। এদিন মামলার চার্জ গঠনের শুনানির জন্য পরীমনিকে আদালতে হাজির হতে বলা হয়েছিল, তবে তিনি হাজির না হওয়ায় আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। ২০২০ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন এই মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২১ সালের ৯ জুন গভীর রাতে পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন। এরপর ক্লাব ভাঙচুরের ঘটনা ঘটে। মামলার এজাহারে আরও বলা হয়, বাদী নাসির উদ্দিনকে বিনামূল্যে অ্যালকোহল দেওয়ার জন্য চাপ দেন পরীমনি। রাজি না হলে তাকে গালমন্দ করেন এবং পরে একটি গ্লাস ও মোবাইল ফোন ছুঁড়ে মারেন, যা নাসির উদ্দিনের মাথা ও বুকে আঘাত করে। উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন পরীমনি। পাশাপাশি তার বিরুদ্ধেও মাদক মামলা রয়েছে, যা সে সময় ব্যাপক আলোড়ন তুলেছিল। এ মামলায় পরীমনি ও তার দুই সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি এবং জুনায়েদ বোগদাদি জিমিকে আসামি করা হয়েছে। বর্তমানে আদালতের নির্দেশনায় এই মামলার বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে।